हिमाचल प्रदेश में मंदिरों से सुखू सरकार ने आर्थिक मदद मांगी। Congress government in Himachal is entwined in our own web of populism. They said we'll do khatakhat, we'll give money. Now the fact is the Sukhu government is totally bankrupt. Khatakhat. তোষণের রাজনীতি আর ফ্রি রাজনীতি কখনো লং টার্মে রান করতে পারে না, এই কথা আমি আপনাদেরকে চিৎকার করে করে জানিয়েছি যে যতই ফ্রি দিক না কেন সরকার, ফ্রি কখনো লং টার্মে রান করতে পারে না, কারণ রাজকোষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। আর তারই আজকে জলজান্ত এক্সাম্পল হচ্ছে হিমাচল প্রদেশ, যেখানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী মন্দিরের কাছে হাত পাচ্ছেন, বলছেন কন্ট্রিবিউট করুন, ডোনেশন দিন, টাকা দিন। রাজকোষ ফাঁকা, সরকার সরকারি প্রকল্প চালাতে পারছে না, সুতরাং মন্দিরকেই নাকি এগিয়ে আসতে হবে। মজার বিষয়, রাজনীতি করার সময় মসজিদ, তোষণ, ফ্রির প্রকল্প আর সাহায্য চাওয়ার জন্য মন্দির। এই অবস্থা অনেকটা আমাদের পশ্চিমবঙ্গ এই দিকেই এগোচ্ছে, তারই অ্যানালিসিস করবো আজকের ভিডিওর মাধ্যমে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি বলি আপনাদেরকে যে খাটাখাট রাজনীতি কংগ্রেসের চললো না, যেখানে সরকারকে নোটিশ দিতে হয়েছে এবং সাবজেক্ট এইটা দিতে হয়েছে যে রিগার্ডিং মেকিং কন্ট্রিবিউশন টুয়ার্ডস মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা এন্ড মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। বাংলা আর হিমাচল প্রদেশের মধ্যে পার্থক্যটা ছোট্ট করে বলে দিই। তোষণের রাজনীতি মমতা ব্যানার্জিও করছেন, সুখবিন্দর সিং সুখুও করছেন। ফ্রির রাজনীতি মমতা ব্যানার্জিও করছিলেন, সুখবিন্দর সিং সুখুও করছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি যত প্রকল্পতে বাংলা ইউজ করছিলেন, আর সুখবিন্দর সিং সুখু নিজের নাম ইউজ করছিলেন, যে প্রকল্পের নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা, মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। আর এই যোজনাগুলোতে আর সুখ খুঁজে পাচ্ছেন না, যার জন্য মন্দিরগুলোতে 35টা মন্দির যেটা হিমাচল প্রদেশের গভর্নমেন্টের আন্ডারে আসে, সেই মন্দিরগুলোতে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ডেপুটি কমিশনারের মাধ্যমে যে এনি হাও মন্দিরে যে সমস্ত দান হচ্ছে, যা দান দিচ্ছে সেই টাকাগুলো দিয়ে এখন রাজ্য সরকারের সাহায্য করতে বলো, কারণ রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে। হোলি আসতে চলেছে, কেননা এই হোলির মাসে আমরা এক্সট্রা ইনকাম করে নিই। বিনোমো অ্যাপ, এটি একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ট্রেড করা শিখে রিয়েল অ্যাকাউন্টে গিয়ে ট্রেড করতে পারবেন। আমি আপনাদের সামনে একটা গ্রাফ প্রেজেন্ট করছি এবং এখানে আপনাদেরকে প্রেডিক্ট করতে হবে যে মার্কেট উপরে যাবে নাকি নিচে নামবে। আমি প্রেডিক্ট করলাম মার্কেট উপরে যাবে, মাত্র 5 সেকেন্ড ওয়েট করলাম আর দেখুন লাইভ প্রফিট আমি আপনাদেরকে দেখাতে পারছি। খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে নিলাম। এখানে ডিপোজিট আর উইথড্রলের জন্য অনেক অপশন রয়েছে, যেমন ব্যাংক, ইউপিআই, পেটিএম ইত্যাদির মাধ্যমে আপনারা খুব সহজেই টাকা লেনদেন করতে পারবেন। অনেকেই বিনোমো অ্যাপ ব্যবহার করে ইনকাম করছে, তো অতি অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। ট্রেড করবেন, নিজের দায়িত্বে করবেন। বিনোমো ট্রেডিং অ্যাপ। জানা যাচ্ছে যে রাজ্য সরকার বলছেন যে আমি আমার স্যালারি কম্প্রোমাইজ করছি, আমি মাইনে নিচ্ছি না। পরিস্থিতি খুব খারাপ রাজ্য সরকারের, যেখানে সরকারি চাকরিজীবীদেরকে বলা হচ্ছে মাইনে এখন 2 মাস থেমে যাও, মাইনে দিয়ে পরে হবে, আগে আমি জঙ্গল কাটি, জঙ্গল কেটে টাকা আনি, তারপর তোমাদের মাইনে দিয়ে দেব। ইন্দিরা গান্ধী প্যারি বেহনা যোজনাও পরে থাক। 2024-এ তো এটাও জানা গেছিল যে টাকা ফেরত চেয়েছিলেন সরকার, যে যারা যারা ইন্দিরা গান্ধী প্যারি যোজনা নিয়েছেন তারা টাকা ফেরত দিন, কারণ সরকারের রাজকোষ ফাঁকা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে হিমাচল প্রদেশের লোকজনকে আপনাদের এই জঙ্গল কেটে টাকা দিয়ে ফ্রি দেওয়ার জন্য সরকার এনেছিল? নিশ্চয়ই না। প্রচন্ড খারাপ অবস্থা, বাংলার সাথে মিল পাবেন। রাজকোষের অবস্থা ফাঁকা হচ্ছে, ফ্রি দিয়ে দিয়ে ভোটের রাজনীতি চলছে, কিন্তু নিজের লোকদেরকে দুধের ওপর যে মলাই পড়ে সেই মলাই কিন্তু নিজের লোকদেরকে দিয়ে চলেছেন। এই সুখবিন্দর সিং সুখুও তার আর একটা জলজান্ত এক্সাম্পল। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের চোখে দেখিয়ে দিলেন যে যতই গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল জেল খাটুক না কেন, যতই সে অ্যাকিউজড হোক না কেন, তাকেই বড়োয়ার দায়িত্ব দেওয়া হবে, তাকেই রাজনীতিতে আনা হবে, সেই রাজনীতি করবে। সে চোর হতে পারে কিন্তু সেই রাজনীতি করবে। সেই রকমই এই সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের প্রত্যেকটা লোককে দেখাচ্ছেন সরকারের রাজকোষ ফাঁকা হয়ে গেছে, কিন্তু স্যালারি ইনক্রিজ করছেন নিজের কাছের লোকের, যার নাম হচ্ছে নরদেব সিং কমার। আমি যে অ্যানালিসিস করতে ভালোবাসি, আপনারা খুব ভালো করে জানেন যে পূর্ণ তথ্য ঘাটতে আমি খুব ভালোবাসি। দেখলাম রাজ্য সরকারের অবস্থা এত খারাপ, মন্দিরের কাছ থেকে হেল্প চাইছে, তো পরিস্থিতি কি? জানা যাচ্ছে যে নরদেব সিং কমার, যিনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের চেয়ারম্যান, নিয়োগ করা হয়েছিল, জয়েনিং করেছিলেন 2024-এর 16 মার্চ। আমি স্ক্রিনে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। 16 মার্চ 2024 জয়েনিং করেছেন। মাত্র 4 মাস যেতে না যেতেই 30,000 টাকার স্যালারি ইনক্রিজ করে দেওয়া হলো 1,30,000 টাকা।
30 জুলাই 2024 এই অ্যানাউন্সমেন্ট করা হলো যে এইবার থেকে নরদেব সিং কমরের স্যালারি আর 30,000 টাকা নয়, 1,30,000 টাকা। তাহলে কম্প্রোমাইজ করবে সরকারি চাকরিজীবী, কম্প্রোমাইজ করবে হিমাচল প্রদেশের সাধারণ মানুষ, আর মালাই খাবে হিমাচল প্রদেশে সুখবিন্দর সিং সুক্ষুর মতো মুখ্যমন্ত্রীর কাছের লোকজন, তারাই। আমাদের রাজ্যে যেমন দেখতে পাচ্ছেন না, পুরনো চাকরি নিয়ে মার লাগছে। 2009 সালের নিয়োগ কালকে হচ্ছে আমরা জানতে পারছি, তো আবার হাইকোর্টের অর্ডারের পর আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষের সাথে যারা চাকরি চাইছে যাতে চাকরি না জাগে, যে চাকরি প্রার্থী নিয়োগ দুর্নীতি, তারা হাঁটছেন কুণাল ঘোষের সাথে, কারণ তাদের মানে চাকরি এনি হাও যেন থেকে যাক। আমি জানি সরকার টাকা খেয়েছে, দুর্নীতি করেছে, আমি এটাও জানি হয়তো যে আমি টাকা দিয়েছি, আমিও টাকা দিয়েছি, কিন্তু এনি হাও চাকরি যেন থেকে যাক। এই যে অবস্থা, একটা পুরনো চাকরি নিয়ে ছিনিমিনি খেলা, সেম পরিস্থিতির দিকে এগোচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলও, যেখানে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম হিমাচল প্রদেশের সরকারের অবস্থা কি। তোষণের রাজনীতি করার পর শেষ পর্যন্ত ভিক্ষা চাইতে হচ্ছে মন্দিরের কাছেই, যেখানে এবার আমি আপনাদেরকে দেখাবো বাংলার। হিমাচল প্রদেশে 78 লক্ষ পপুলেশনে ধার নেওয়া হয়েছিল 95,000 কোটি টাকা, আর আমাদের বাংলায় ধার নেওয়া হয়েছে 6,93,000 কোটি টাকা। 6,93,000 কোটি টাকা। দেউলিয়া হতে চলেছে আমাদের রাজকোষও। কারণ আমি জানিয়ে দিই আপনাদেরকে যে ডেটা কথা বলবে, আমি বেশি কেন বকবো ভাই, ডেটা কথা বলুক। দ্য টাইমস অফ ইন্ডিয়ার ডেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যেখানে খুব ভালোই আপনাদের চোখে পড়বে। দেখুন, ফার্স্টে লেখা আছে ডেলি এনসিআর, গ্রিন করে লেখা আছে 10,610, অর্থাৎ নতুন কোম্পানি ছিল দিল্লিতে 2012-13-তে। 2012-13-তে দিল্লিতে ছিল নতুন কোম্পানির সংখ্যা 10,610, যেটা বেড়ে হয়েছে 27,137। গ্রেটার মুম্বাইতে 5,874, বেড়ে হয়েছে 13,229। বেঙ্গালুরুতে 2,000, বেড়ে হয়েছে 10,000। হায়দ্রাবাদে 2,000, বেড়ে হয়েছে 8,000। পুনেতে 1,000, বেড়ে হয়েছে 6,000। চেন্নাইতে 2,000, বেড়ে হয়েছে 5,922। কলকাতায় 6,393, কমে হয়েছে 5,899। যেখানে বেঙ্গালুরুতে 2012-13-তে ছিল 2,000, পুনেতে যেখানে ছিল 1,500, চেন্নাইতে যেখানে ছিল 2,005, সেই আমলে আমাদের পশ্চিমবঙ্গে ছিল 6,393। তাহলে আমাদের রাজ্যটা কোথায় ছিল? আর আজকে তারা ডাবল ট্রিপল করে নিয়েছে, আর আমাদের রাজ্য পিছিয়ে গেছে। একই তোষণ আর ফ্রির রাজনীতিতে কখনোই সরকারের ম্যানেজমেন্ট ঠিকঠাক হতে পারে না। এই যে মমতা ব্যানার্জির সরকার বলেন না অ্যাচিভমেন্ট, লক্ষ্মী ভান্ডার আমাদের অ্যাচিভমেন্ট, লক্ষ্মী ভান্ডারের জন্যই আজকে আমরা এখানে প্রত্যেকেই পাবে। আবার আপনাদেরকে আঙুল দিয়ে বোঝান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিজেপি কি ফ্রি দিচ্ছে, ওরা তো কন্ডিশন ফ্রি দেয়। ইউপির গভর্নমেন্ট স্কুটি দেবে কিসের ভিত্তিতে? যে রেজাল্ট ভালো করবে, যে স্টুডেন্ট, তারা স্কুটি পাবে। নরেন্দ্র মোদী আয়ুষ্মান যোজনা দিয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে? যারা 70+ তারা আয়ুষ্মান যোজনা পাবেন। আমি সবার জন্য ভাবি, সবাই ফ্রি পাবে। আর এখানেই আমি বলি সমস্যা, এটা হতে পারে না। আপনি আপনার বাড়ি থেকে টাকা দেবেন না, আপনার যা আয় সেখান থেকেই টাকা আসবে। আপনি যে সবার জন্য দিচ্ছেন, এই সুখবিন্দর সিং সুক্কু তাই করছিলেন, সবার জন্য দিচ্ছিলেন, অথচ এই সেই হিমাচল প্রদেশ যেখানে মানালি আর সিমলার মতো জায়গা রয়েছে, মানে টুরিস্ট প্লেস, হাজার হাজার টাকা, মানে কোটি কোটি টাকা, কত কত টাকা, অথচ সেই সরকার ম্যানেজমেন্ট করতে পারলো না। শুধুমাত্র তোষণ আর ফ্রির জন্য সরকার চলতে পারে না। তাহলে আমাদের রাজ্য কিন্তু ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে। এইটুকু এক্সাম্পল। আর অদ্বিতীয় কিছু অ্যানালিসিস করেছো নাকি? ভেনেজুয়েলা বলে একটা দেশ রয়েছে, যে দেশের সরকারও এই ফ্রির রাজনীতি শুরু করেছিলেন, ফ্রি দেওয়া স্টার্ট করেছিলেন। তোষণের রাজনীতি তো ট্রেন্ডিং এ চলে, সব দেশেই প্রায় কম বেশি চলে। কোথাও হয় ধর্ম নিয়ে, কোথাও হয় ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে, সেরকমই ভেনেজুয়েলাতেও চলতো ফ্রি। সরকার চরম ফ্রি দিচ্ছেন, ফ্রি দিতে দিতে যখন দেখছেন যে ভাই ঘাটতি হয়ে যাচ্ছে, দিতে পারছি না। ভেনেজুয়েলা এমন একটা দেশ যেখানে তেলের ভান্ডার, মানে এখানে তো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে কফি খাওয়ার কথা। সেই ভেনেজুয়েলাতে যখন টাকার কমি হয়ে গেল, ইকোনমি যখন ভেঙে পড়তে লাগলো, কোল্যাপস করতে লাগলো, তখন সরকার বলছেন কিসের চিন্তা, আমি সরকার, আমি তো রাজা, ডিক্টেটরশিপ তো আমি চালাচ্ছি, তো টাকাও ছাপবো আমি। শুরু হয়ে গেল টাকা ছাপা। ভেনেজুয়েলাতে নোট ছাপা স্টার্ট হলো, আর আজকে তার পরিস্থিতি হচ্ছে 1 কাপ কফির দাম 25 লক্ষ টাকা, 1 কেজি আলুর দাম 20 লক্ষ টাকা, 1 কেজি চালের দাম 25 লক্ষ টাকা, 1 কেজি পনিরের দাম 75 লক্ষ টাকা। আর একটা ভেজ থালি খেলে কত টাকা দিতে হবে? 1
কোটি টাকা দিতে হবে। রাস্তায় রাস্তায় ভেনিজুয়েলার টাকা উড়ে বেড়াচ্ছে, লোক হাতে করে ছেটাচ্ছে টাকা, আহা হা হা, কত কত টাকা। এই অবস্থা হচ্ছে ভেনিজুয়েলার। তার মানে আজকে শুধুমাত্র আমরা তো বিদেশও ঘুরে চলে এলাম শুধুমাত্র ফ্রির রাজনীতির জন্য। এবার চলে আসুন আবার আমাদের দেশে, যে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দেউলিয়া হয়ে গেছেন সুখবিন্দর সিং সুক্খু, মন্দিরের কাছে হাত পাচ্ছেন, বলছেন যে আমায় কিছু টাকা দাও কারণ সরকারি প্রকল্প আমি চালাতে পারছি না। আমি মনে করিয়ে দিই আপনাদেরকে, এটা কিন্তু বন্যা নয়, এটা কিন্তু মহামারী নয় যে মন্দিরের কাছ থেকে আমরা ডোনেশন চাইছি যে একটু এগিয়ে এসে সাহায্য করুক। এটা হচ্ছে সরকারি প্রকল্পগুলো না চালাতে পারার যে ব্যর্থতা, সেই কারণে মন্দিরের কাছে হাত পাতা। যান মসজিদের কাছে, তোষণের রাজনীতি তো আপনারাই করছেন না ভাই, যান। কি বলছেন, ওয়াকফ বোর্ড পারমিশন দেবে না টাকা? যান দেখুন টাকা দিচ্ছে কিনা। তাহলে এর মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম যে ফ্রির রাজনীতি আর তোষণের রাজনীতি কখনো লং টার্মে রান করতে পারে না। বাকি আমাদের বাংলার মানুষের মতামত অতি অবশ্যই জানান, কারণ ভেনিজুয়েলার তো দেখতেই পাচ্ছেন যে জেনারেশন ফ্রি নিয়েছে সেই জেনারেশন পার হয়ে গেছে, যে জেনারেশন ফ্রি নেয়নি সেই জেনারেশন এখন দেউলিয়া হয়ে গেছে, টাকা উড়াচ্ছে। সবই আপনাদের চোখের সামনে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।